ভারত কি পারবে সাউথ আফ্রিকাকে আজকের ম্যাচটি হারিয়ে সিরিজটিকে জয়লাভ করে নিতে? যেখানে প্রথম ম্যাচে 349 রান নেওয়ার পরে যেখানে বিরাট কোহলি 135 রানে দুর্দান্ত ইনিংস রয়েছে, যেখানে হিটম্যানের 50 রয়েছে, যেখানে কেএল রাহুলের 50 ছিল, এমনকি যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে আসলো 350 রানের টার্গেটে 11 রানের মাঝখানে কিন্তু তাদের টপ অর্ডারের 3টে উইকেট কিন্তু ভারত তুলে নিতে পেরেছিল। এরপরে যেখানে 17 রানের ব্যবধানে ন্যূনতমভাবে ভারত জয়লাভ করতে পারছে, এখানে আপনি কিভাবে বলতে পারেন যে আজকের ম্যাচে ভারত একটা সহজ জয় পাবে? যেখানে সাউথ আফ্রিকার টেলেন্ডার ব্যাটসম্যান মার্কো ইয়ানসেন 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছে, করবিন বশ 66 রান করতে পারছে, এমনকি ব্রিস্টেক দুর্দান্ত ইনিংস খেলতে পারছে। তার মানে কি, যেখানে রায়ান রিকটেলন প্রথম বলে আউট হয়ে গেছেন, ডিকক 16 রানে আউট হয়ে গেছেন, যেখানে 6 রান করে মার্কারাম আউট হয়ে গেছেন। তার মানে কি টপ অর্ডার যেখানে আপনি কলাপস করে ফেলছেন, এরপরে যদি নিচের দিকে ব্যাটসম্যান এত ধরনের ভালো খেলতে পারে, তার মানে এই দলটাকে কিন্তু হারানো কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু ভারত কিন্তু মনে প্রাণে চাইবে আজকের ম্যাচটি জয় করে নিয়ে সিরিজটাকে পকেটে তুলুক, কিন্তু আবার সাউথ আফ্রিকা চাইবে আজকের ম্যাচটিকে তারা জয় করে নিয়ে সিরিজটাকে লেভেলে আনো, যাতে পরবর্তী ম্যাচটিতে সাউথ আফ্রিকা আবার জয়লাভ করে সিরিজটাকে জয়লাভ করতে পারে। আর ভারতকে চাইবে আজকের ম্যাচটিতে জয় নিয়ে সিরিজটাকে তারা আগে জয়লাভ করুক, প্লাস পরবর্তী ম্যাচটাতে জয় করে নিয়ে যাতে তারা হোয়াইট ওয়াশ করতে পারে আফ্রিকাকে। কারণ কি, আফ্রিকা কিন্তু তাদেরকে ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের মাথায় এক ধরনের চিন্তা, আফ্রিকার মাথায় এক ধরনের চিন্তা। এখন কোন চিন্তা যে বাস্তবায়িত হবে সেটা কিন্তু আপনি আগে থেকে বলতে পারবেন না। যেখানে গোল বলের খেলা আগে থেকে প্রেডিকশন করাটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। কিন্তু ভারতের বোলিং কিন্তু গতকাল কিন্তু এক্সপোজড হয়ে গেছে। কেন আমি বললাম, আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি 349 রান নিয়েছেন, এমনকি 11 রানের মাঝখানে আপনি 3 উইকেট ফেলেছেন, এরপরে যদি 17 রানের ব্যবধানে আপনাকে জয় পেতে হয়, এমনকি লাস্ট ওভার পর্যন্ত খেলা চলে যায়, তখন কিন্তু বুঝতেই হবে যে আপনি কিন্তু ভালো বোলিং করেন নাই। আপনি মাঠে যতই ডিউর কথা বলেন, ভালো বলাররা কিন্তু ডিউটে এগুলা গণায় ধরে না। আপনার দলে যদি জাসপ্রীত বুমরাহ থাকতো, অক্ষর প্যাটেল থাকতো, তারা কিন্তু খেলাটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারতো, যেখানে হার্দিক পান্ডিয়ার অভাব কিন্তু একদম প্রদর্শনীয় ছিল। আপনি যদি মনে করেন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আপনি একটা দল বানাবেন, সেটা কিন্তু কখনোই হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, মাত্র আপনি তাকে দিয়ে 3 ওভার বোলিং করাতে পারছেন, তিনি ব্যাটিং ওই ধরনের পারফরমেন্স করতে পারেন, কিন্তু আপনি কোন ভরসায় তাকে 5 নম্বরে প্রেরণ করতেছেন? 5 নম্বর আপনি তাকে পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, আপনি যে কেন তাকে দলে রাখছেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না। যে দলে তিলক বর্মা ব্যাটিং করতে পারেন, তিলক বর্মা টুকটাক বোলিং করতে পারেন, আপনি তাকে বেঞ্চে বসায় রাখছেন। ঋষভ পান্তের মতো বিস্ফোরক ব্যাটসম্যান আপনি তাকে বেঞ্চে বসায় রাখছেন। তার মানে কি, আপনি কোন ধরনের দল করতে চাইতেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তার মানে হচ্ছে দলে কিন্তু কিছু পরিবর্তন কিন্তু বাঞ্ছনীয়। আপনি জ্যাসলের কথা এতদিন ধরে বলে আসছিলেন যে জ্যাসল যদি সুযোগ পায় কাঁপাই দিবে। কোথায় ভাই, তিনি 17 বলে 18 করে আউট হয়ে গেছেন, যেখানে বিরাট কোহলির মতো বুড়া প্লেয়ার 135 রানে দুর্দান্ত ইনিংস খেলতে পারছে, এমনকি হিটম্যানের মতো 38 বছরের মানুষ তিনি দুর্দান্ত স্টার্ট এনে দিতে পারছে। যদি তারা দুজন যদি গতকালের ম্যাচে যদি খেলতে না পারতো, তাহলে কিন্তু ভারত কিন্তু বিপদে পড়ে যেত। আপনি যদি অপেক্ষা করতেন যে 6 নম্বর প্লেয়ারে এসে কেএল রাহুল একটা ভালো ইনিংস খেলতে পারবে, এটা কিন্তু ভাই বোকার সঙ্গে বাস করা ছাড়া কিছু না। প্রত্যেক দিন কিন্তু কেএল রাহুল 6 নম্বর পজিশনে এসে ভালো খেলতে পারবে না, এমনকি রবীন্দ্র জাদেজা কিন্তু গতকাল ভালো খেলতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, ভারত যদি আজকের ম্যাচে ভালো করতে চায়, তাহলে কিন্তু আবার তাদেরকে ভালো খেলতে হবে। কাদেরকে ভালো খেলতে হবে? বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, কেএল রাহুল বলেন, তারা যদি ভালো করতে না পারে, তাহলে কিন্তু ভারত কিন্তু দ্বিতীয় ওডিআইতে ফেসে যেতে পারে। কিন্তু ভারতের বোলিং নিয়ে আপনি কি বলবেন? আমি কিন্তু প্রথমে বলেছিলাম এখানে জাসপ্রীত বুমরাহর অভাব, মোহাম্মদ সিরাজের অভাব, তারপরে অক্ষর প্যাটেলের অভাব, এই ধরনের অভাব কিন্তু পূরণ করা যাচ্ছে না। এমনকি ব্যাটিং কিন্তু একটু দুর্বল মনে হচ্ছে। কেন? 4 নম্বর পজিশনে যদি আপনি ঋতুরাজ গায়কোয়াড়কে পাঠান, যেখানে কেএল রাহুলের মতো ভালো ব্যাটসম্যান বেঞ্চে বসে আছে, না দলে খেলতেছেন, কিন্তু তিনি 6 নম্বরে কেন নামবেন? তিনি কেন 4 নম্বর পজিশনে নিজেকে প্রমোট করতে পারতেছেন না? যেখানে 4 নম্বর পজিশনে তাকে নামা উচিত, কিন্তু তিনি কেন 6 নম্বর পজিশনে খেলতেছেন সেই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে, আপনি কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এমনকি কেন আপনি ঋষভ পান্তকে বেঞ্চে বসায় রাখতেছেন, যেখানে আপনি মাত্র 3 ওভার বোলিং করতে পারতেছেন ওয়াশিংটন সুন্দরকে দিয়ে? 3 ওভার বোলিং করানোর জন্য যদি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে হয়, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া কিন্তু এই চালে ভুল করতেছে। এখন আজকের ম্যাচে কোন ধরনের পরিবর্তন দরকার, বা আজকের ম্যাচে ভারতীয় দলটা কেমন হতে পারে, সেটা যদি আমি একটু আমার মতো করে বলতে চাই, তাহলে একটু কেমন দেখা যায় আপনি খেয়াল করে দেখেন। 1 নম্বরে যদি রোহিত শর্মাকে দেই, 2 নম্বরে জ্যাসওয়াল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে কেএল রাহুল, 6 নম্বরে ঋষভ পান্ত, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে আশদীপ সিং। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে কিন্তু মোটামুটি বোলিং করার ক্যাপাবিলিটি রয়েছে, কয়েকজনের সলিড ব্যাটসম্যান রয়েছে। সুতরাং কিন্তু এই দলটাকে হারানো কিন্তু একটু হলেও কঠিন বলে মনে হতে পারে সাউথ আফ্রিকার জন্য। কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং কিন্তু ভাই দুর্দান্ত ভাই, যেখানে প্রথম ম্যাচে তারা 3টে উইকেট টপ করে পড়ে গেছিল, এরপরে তারা যে ধরনের ব্যাটিং দেখাচ্ছে ভাই, করবিন বশ, আমি তার ব্যাটিং থেকে মুগ্ধ হয়ে গেছি। মুম্বাই ইন্ডিয়ান্স এখন বলবে যে বাল্লে বাল্লে, কারণ কি আমাদের কাছে করবিন বশ রয়েছে। এমনকি পাঞ্জাব বলবে যে ওয়াও ভাই ওয়াও, কারণ কি মার্কো ইয়ানসেন এখন আমার দলে। এখন মার্কো ইয়ানসেন যদি ইন্ডিয়ান পিচে এই ধরনের ব্যাটিং দেখাতে পারে, সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যে তারা কেন রিটার্ন করে রাখছে সেটা তো এখন বলার কোনো অপেক্ষা রাখতেছে না। কিন্তু চিন্তার কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে না, পরবর্তী ম্যাচেও আপনি ডিকককে প্রথম বল আউট করে দিবেন, রায়ান রিকটেলনকে আউট করে দিবেন, এমনকি মার্কারামকে আউট করে দিবেন, তাহলে কিন্তু হচ্ছে না। তারা যে কোন ধরনের ডেঞ্জারাস ব্যাটসম্যান সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারা যেদিন খেলতে পারবে, তারা কিন্তু একাই কিন্তু খেলা শেষ করে দিতে পারে। কালকে যদি আর একটু যদি খেলতে পারতো,
যদি কুলদীপ যাদব একবারও যদি 2 উইকেট ফেলে দিতে না পারতেন তাহলে কিন্তু খেলা কিন্তু ওই জায়গায় শেষ হয়ে যেতে পারতো। কিন্তু এরপরও কিন্তু করবিন বস একাই কিন্তু লড়ে গেছেন। তিনি যদি লাস্ট ওভারটা একটু পজিশনে খেলতে পারতেন কিংবা এর আগের ওভারটাও কিন্তু একটু যদি পজিশনে খেলতে পারতেন তাহলে কিন্তু ভারতের জন্য কিন্তু বিপদ বয়ে আনতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কিন্তু কোনোভাবেই সাউথ আফ্রিকাকে দুর্বল মনে করতে পারতেছেন না। সাউথ আফ্রিকার মাঝখানে যদি কোনো ধরনের পরিবর্তন আশা করেন তাহলে দলটা কিরকম হতে পারে সেই দলটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বরে ডিকক, 2 নম্বরে রায়ান রিকটিলন, 3 নম্বরে এডেন মার্কটম, 4 নম্বরে ব্রিস্টেক, 5 নম্বরে টনি, 6 নম্বরে ব্রাভিস, 7 নম্বরে মার্কো ইয়ানসন, 8 নম্বরে করবিন বস, 9 নম্বরে কেশব মহারাজ, 10 নম্বরে বার্গার, 11 নম্বরে লুঙ্গি এঙ্গেডি। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে কিন্তু আমি একটু পরিবর্তন করছি, কারণ কি আমি দেখতে পেয়েছিলাম গতকালকে সাউথ আফ্রিকা যে একটা স্পিন বোলিং নিয়ে খেলছে এই বলারটা তুলনামূলকভাবে দুর্বল। যদি তার জায়গায় যদি আজকে মহারাজকে ঢুকানো হয় তাহলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে দলটা একটু স্ট্রং মনে হবে। এমনকি লুঙ্গি এঙ্গেডি যদি দলের সাথে যুক্ত হয় তখন কিন্তু তিনি আমার কাছে মনে হচ্ছে বাট প্যান্ডের থেকে তিনি একটু ভালো বোলিং করতে পারবে। আর যদি তারা একটু ভালো বোলিং করতে পারে আর যদি ভারত যদি প্রথম দিকে একটু উইকেট যদি তাদের পড়ে যায় তখন হয়তো ভারত চাপে পড়তে পারে। আর যদি কথা হচ্ছে যদি কিং কোহলি যদি তার আগের রূপটা দেখাইতে পারে, প্রথম ম্যাচে তিনি যে ধরনের ইনিংস খেলতে পারছেন, হিটম্যান যে একটা স্টার্ট দিতে পারছেন, তাহলে কিন্তু ভারত যদি এরকম খেলতে পারে তাহলে নিঃসন্দেহে আমি বলে দিতে পারি যে ভারত আজকে ম্যাচটা জয় পাবে। কিন্তু ভারতের জন্য কিন্তু জয় পাওয়াটা এতটা সহজ হবে না, কারণ কি সাউথ আফ্রিকার জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু ডট ডাই ম্যাচ। কারণ কি যদি এই ম্যাচটা যদি তারা হেরে যায় তখন কিন্তু তারা এই সিরিজ থেকে কিন্তু ছিটকে পড়ে যাবে। কিন্তু কোনোভাবেই কিন্তু সাউথ আফ্রিকা চাইবে না যেন তারা এই সিরিজ থেকে ছিটকে পড়ে যায়। আবার কিন্তু ভারতও কিন্তু কোনোভাবে চাইবে না যদি আজকের ম্যাচটা যদি তারা হেরে যায় তখন কিন্তু তাদেরকে এমনও হইতে পারে ভারত কিন্তু সিরিজটা হেরেও যেতে পারে। কারণ কি লাস্টের ম্যাচে যদি আবার সাউথ আফ্রিকা জিতে যায় তখন কিন্তু ভারতের জন্য কিন্তু এটা বিপদ। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের দল একটু পরিবর্তন আনা দরকার, অ্যাপ্রোচে একটু পরিবর্তন আনা দরকার। অ্যাপ্রোচটা কি ভারতীয় দলের মাঝখানে 4 নম্বর পজিশনে অবশ্যই তিলককে ঢুকানো উচিত। তিলককে কেন আমি বলতেছি, তিলক কিন্তু ভাই খুব ভালো একজন ব্যাটসম্যান। আমি বলতেছি না যে ঋতুরাজ গায়কোয়াড় খারাপ ব্যাটসম্যান, কিংবা আপনি যদি তার কথা বলেন তিলককে কিন্তু আপনি তার জায়গায় ঢুকাইতে পারেন। ওয়াশিংটন সুন্দর যেহেতু মাত্র 3 ওভার বোলিং করতে পারতেছেন তাহলে 3 ওভার বোলিং এর জন্য তো ভাই একজন অলরাউন্ডারকে খেলানোর কোনো প্রয়োজন নেই, আপনি তো প্রপার ব্যাটসম্যান খেলাতে পারতেছেন। এই ধরনের টুকটাক পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়ার দলটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আর যেহেতু আপনার দলের সাথে এখন আপনি মাইনে নিতে হচ্ছে যেহেতু মোহাম্মদ সিরাজ নাই, জাসপ্রীত বুমরাহ নাই, অক্ষর প্যাটেল নাই, সুতরাং আপনি মাইনে নেন যে আপনাদের দলে একটু বোলিংটা দুর্বল। এরকম বোলিং দুর্বল নিয়ে যদি আপনি ম্যাচটা জয়লাভ করতে চান তাহলে কি আপনি কি করতে হবে, আপনার ব্যাটিংটাকে লম্বায়িত করতে হবে, এমনকি ব্যাটিংয়ে সকল ব্যাটসম্যানকে মোটামুটি ভালো খেলতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।